Hello friends, welcome back to a new video on our channel. So today we'll learn about a new topic and which is verbs. Yes friends, verbs is the most important part of speech in English language because without verbs we can't make any types of sentences. That can be auxiliary verb or can be main verb. হ্যাঁ বন্ধুরা, ভার্ব বা ক্রিয়াপদ ছাড়া আমরা কিন্তু কোনো ধরনের সেন্টেন্স মেক করতে পারি না। সেটা হতে পারে অক্সিলারি ভার্ব বা হতে পারে মেইন ভার্ব, সেটা হতে পারে ভিজিবল বা হাইডেন। ভার্ব বা ক্রিয়াপদ কিন্তু আবশ্যক কোনো সেন্টেন্স বা বাক্য মেক করার জন্য। আর আপনারা যারা টেন্স সম্পর্কে জানেন তারা হয়তো বলতে পারবেন একটি ভার্ব দ্বারা প্রায় 40টিরও বেশি সেন্টেন্স মেক করা সম্ভব টেন্স ব্যবহার করে। তো এই সিরিজে আমরা শিখব 100+ ভার্বস এবং এই সিরিজের শেষের দিকে আমি আপনাদেরকে শিখিয়ে দেব কিভাবে টেন্স ব্যবহার করে এই ভার্বগুলো দিয়ে আপনারা 1000+ সেন্টেন্সেস মেক করতে পারবেন এবং সেগুলো আপনারা আপনাদের প্রয়োজন বেসিসে আলাদা আলাদা অবস্থায় ইউজ করতে পারবেন। সো এই সিরিজটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, কেননা এই সিরিজে আমি আপনাদেরকে শুধু ভার্ব না, সেই ভার্বের পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, এস বা ইএস যুক্ত ফর্ম বা আইএনজি যুক্ত ফর্ম সবগুলো কিন্তু খুবই সহজভাবে শেখানোর চেষ্টা করব। আর টেন্স যদি আপনারা শিখতে পারেন তাহলে কিন্তু আপনারা অনেক অনেক প্রচুর সেন্টেন্স কিন্তু মেক করতে পারবেন এই ভার্বস গুলো ব্যবহার করে খুবই ইজিলি। সো এই সিরিজে আমাদের পাশে থাকতে এবং এই স্মার্ট স্পিকারস কমিউনিটির একজন সদস্য হতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন। তো বেশি কথা বাড়াচ্ছি না, we will starting the video. Hey friends, this is Nur Hisham and welcome back to your favorite YouTube channel, Smart Speakers Community. যেহেতু আমরা একটি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এস বা ইএস যুক্ত ফর্ম বা আইএনজি ফর্ম সবগুলোই শেখার চেষ্টা করব, তাই বেশি না প্রত্যেক ভিডিওতে আমি আপনাদেরকে 10টি করে ভার্ব শিখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আজকের ফার্স্ট ভার্ব হচ্ছে ডো, অর্থ করা। ডো ভার্বটির পাস্ট ফর্ম হচ্ছে ডিড, অর্থ করেছিলাম, and এটির পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ডান, অর্থাৎ ডো ডিড ডান। এস বা ইস যুক্ত ফর্ম হচ্ছে ডাজ এবং আইএনজি যুক্ত ফর্ম হচ্ছে ডুইং। দেন দ্য নেক্সট ভার্ব গো। গো ভার্বটির অর্থ হচ্ছে যাওয়া। গো ওয়েন্ট, ওয়েন্ট হচ্ছে ফার্স্ট ফর্ম and ওয়েন্ট অর্থ গিয়েছিলাম। So then the past participle form of the go verb is gone, অর্থাৎ go went gone. Then as by es যুক্ত ফর্ম হচ্ছে goes and ing যুক্ত ফর্ম হচ্ছে going, অর্থাৎ go went gone goes going. Then আমাদের পরবর্তী ভার্ব come. come অর্থ আসা। come এর past form came, come came. Then come এর past participle form হচ্ছে come, অর্থাৎ come came come. Then as by es যুক্ত ফর্ম হচ্ছে comes and ing যুক্ত ফর্ম হচ্ছে coming. So পুরোটা হচ্ছে come came come comes coming. তো এভাবে কিন্তু আমরা সবগুলো ভার্বের প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল এস বা ইএস আইএনজি যুক্ত ফর্ম জানবো। এগুলোকে ভালোভাবে বুঝে রাখতে বা শিখে ফেলতে আপনারা এগুলোকে নোট করে রাখতে পারেন আপনার মোবাইলে অথবা কোনো খাতায়। সো বাই দ্য ওয়ে, ড্রিঙ্ক। ড্রিঙ্ক অর্থ পান করা। ড্রিঙ্কের পাস্ট ফর্ম ড্র্যাঙ্ক, DRANK, ড্র্যাঙ্ক। ড্রিঙ্কের পাস্ট পার্টিসিপল ফর্ম ড্রাঙ্ক, DRUNK, drink, drank, drunk. as by es যুক্ত ফর্ম drinks, ing যুক্ত ফর্ম drinking. So drink, drank, drunk, drinks, drinking. eat. eat ভার্বটির অর্থ হচ্ছে খাওয়া। eat ভার্বটির ফার্স্ট ফর্ম হচ্ছে ate, ATE, ate. eat ভার্বটির পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে eaten, EATEN. eat, ate, eaten. as by es যুক্ত ফর্ম হচ্ছে eats, ing যুক্ত ফর্ম হচ্ছে
eating. Eat, ate, eaten, eats, eating. So এভাবে কিন্তু আমরা 5টা ফর্ম করে শিখছি। দেন হচ্ছে read. Read ভার্বটির অর্থ পড়া। So read ভার্বটির ফার্স্ট ফর্ম হচ্ছে read, কিন্তু এটার স্পেলিং কিন্তু একই, R-E-A-D। উচ্চারণটা অন্যরকম, read। পাস্ট পার্টিসিপল ফর্মও read, 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 read। SBA যুক্ত ফর্ম reads and ING যুক্ত ফর্ম reading, read, 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 reads, reading। play অর্থ খেলা করা। play ভার্বটির ফার্স্ট ফর্ম হচ্ছে played, অর্থ খেলেছিলাম, and past participle form হচ্ছে played, একই, play, played, played, শুধু ed যোগ করা হয়েছে। so then s বা es যুক্ত ফর্ম হচ্ছে plays, plays, and ing যুক্ত ফর্ম হচ্ছে playing, play, played, played, plays, played। so then the next verb sing. sing অর্থ সবাই জানেন, গান গাওয়া বা গান করা। sing এর past form হচ্ছে sang, sang অর্থ গেয়েছিলাম, sing, sang। past participle form হচ্ছে sung, S-U-N-G, sung, sing, sang, sung। and s বা es যুক্ত ফর্ম হচ্ছে sings, and ing যুক্ত ফর্ম হচ্ছে singing, sing, sang, sung, sings, singing। so the next word write. write অর্থ সবাই জানেন লেখা। so write ভার্বটির past form wrote, W-R-O-T-E, wrote, and past participle form written, W-R-I-T-T-E-N, written। write, wrote, written। s by s যুক্ত ফর্ম হচ্ছে writes, ing যুক্ত ফর্ম হচ্ছে writing, write, wrote, written, writes, writing। আজকে লাস্ট ভার্ব হচ্ছে choose। choose অর্থ পছন্দ করা বা বাছাই করা। choose এর ফার্স্ট ফর্ম হচ্ছে chose, choose হচ্ছে C-H-O-O-S-E, and ফার্স্ট ফর্ম chose হচ্ছে C-H-O-S-E, একটি ও। দেন ফার্স্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে chosen, C-H-O-S-E-N, chosen, and s by s যুক্ত ফর্ম হচ্ছে chooses, and ing যুক্ত ফর্ম হচ্ছে choosing। সো এইভাবে কিন্তু আজকে আমাদের 10টা ভার্বের প্রেজেন্ট, পাস্ট, ফার্স্ট পার্টিসিপল, s by es and ing যুক্ত ফর্ম শিখা কিন্তু শেষ। সো এভাবে আমাদের সিরিজটি চলতে থাকবে। এর পরবর্তী ভিডিওগুলোতে আমি আপনাদেরকে এভাবে করে করে আমি 100টা ভার্ব শিখিয়ে দেওয়ার চেষ্টা করব, এবং এই ভার্ব শেখার পরে পরবর্তী ভিডিওগুলোতে আমরা শেখার চেষ্টা করব কিভাবে টেন্স ব্যবহার করে একটি ভার্বের দ্বারা অনেক অনেক সেন্টেন্স মেক করা যায়। সো ভিডিওগুলো কিন্তু অনেকটা ইউজফুল হতে চলেছে। তো তাই আবারও বলছি, আমাদের পাশে থাকতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে এখনই ফলো করে আমাদের পাশেই থাকবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। Till then, stay well and stay safe. Bye for now. Assalamu alaikum.